বিখ্যাত ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল বলেছিলেন, যুদ্ধ শুরু হলে মানুষ মারা যাওয়ার আগেই সত্যটা মারা যায়। বর্তমান মধ্যপ্রাচ্যের সংঘাত, ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে ঘিরে এই কথাটিকে আবারও সত্য প্রমাণ করছে। আপনি যদি আমেরিকান বা ইসরায়েলপন্থী মিডিয়া অনুসরণ করেন তাহলে দেখবেন তারা দাবি করছে যে যুক্তরাষ্ট্র ইসরায়েল পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে। আবার আন্তর্জাতিক অনেক মিডিয়া বলছে এই যুদ্ধে ইরানই ধীরে ধীরে কৌশলগতভাবে এগিয়ে যাচ্ছে। এই যুদ্ধ শুধু মিসাইল বা বিমান হামলার যুদ্ধ নয়, এটি ড্রোন যুদ্ধ, সাইবার যুদ্ধ, অর্থনৈতিক যুদ্ধ এবং কূটনৈতিক যুদ্ধ। আর এই সব ক্ষেত্রেই নতুন নতুন সমীকরণ তৈরি হচ্ছে। মধ্যপ্রাচ্যের এই সংঘাতে কিছু ইউরোপীয় দেশও ভিন্ন অবস্থান নিয়েছে। উদাহরণস্বরূপ, ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া ইরানের একটি স্কুলে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন এবং এটিকে সম্ভাব্য যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করেছেন। স্পেনও প্রকাশ্যে যুদ্ধের বিরোধিতা করছে এবং ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সীমিত করেছে। এদিকে মুসলিম বিশ্ব একক অবস্থানে নেই, অনেক দেশ নীরব অবস্থান নিয়েছে। তবে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান স্পষ্টভাবে বলেছে, আমরা শিয়া এবং সুন্নি নই, আমরা মুসলমান, এবং এই সংকটে আমরা ইরানের পাশে আছি। অন্যদিকে লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি গোষ্ঠী এবং বিভিন্ন আঞ্চলিক শক্তিও সংঘাতের বিভিন্ন ফ্রন্টে সক্রিয় হয়ে উঠেছে। ফলে এই যুদ্ধে একাধিক ফ্রন্টে ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি করেছে। এই পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি এবং জ্বালানি বাণিজ্য বড় ঝুঁকিতে পড়েছে। হরমুজ প্রণালী এবং বাব এল মান্দাব প্রণালী, যেগুলো দিয়ে বিশ্বের বড় অংশের তেল পরিবহন হয়, সেগুলো বন্ধ হয়ে গেলে বিশ্ববাজারে বড় সংকট দেখা দিতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো তথ্যযুদ্ধ। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন প্ল্যাটফর্মের অনেক ভুয়া ভিডিও, এআই জেনারেটেড ছবি এবং বিভ্রান্তিকর খবর ছড়িয়ে পড়ছে। ফলে সাধারণ মানুষের পক্ষে সত্য এবং প্রচারণার মধ্যে পার্থক্য করা কঠিন হয়ে যাচ্ছে। এই সংঘাতে ভারতের অবস্থানও আলোচনায় এসেছে। ইসরায়েলের প্রতি প্রকাশ্য সমর্থনের কারণ ভারত কূটনৈতিক চাপের মুখে পড়েছে বলে অনেক বিশ্লেষক মনে করছে। একই সঙ্গে আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের প্রভাব পড়তে পারে। এদিকে পারমাণবিক ইস্যু আবার সামনে চলে এসেছে। ইরান বলছে, যদি অন্য রাষ্ট্রের পারমাণবিক অস্ত্র থাকতে পারে তবে নিজেদের নিরাপত্তার জন্য তাদের সেই অধিকার রয়েছে। এই অবস্থান ভবিষ্যতে বৈশ্বিক নিরাপত্তা রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি করতে পারে। সব মিলিয়ে বর্তমান সংঘাত শুধু একটি আঞ্চলিক যুদ্ধ নয়, এটি বৈশ্বিক শক্তির ভারসাম্য, কূটনীতি এবং অর্থনীতির উপর বড় প্রভাব ফেলতে পারে। শেষ পর্যন্ত এই যুদ্ধ কোথায় গিয়ে থামবে তা এখনো অনিশ্চিত। তবে একটি বিষয় পরিষ্কার, তথ্যযুদ্ধ, কূটনৈতিক লড়াই এবং সামরিক উত্তেজনা সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এক নতুন ভূরাজনৈতিক বাস্তবতার দিকে এগিয়ে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটি ভালো লাগলে আমাকে সাপোর্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ।